হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জানি এই ভিডিওটা অনেক পুরনো, তবু আমার ছাড়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে এটা আমার একটা স্মৃতি হয়ে থেকে যাবে। সে ভিউজ আসুক আর লাইক আসুক আর নাই আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবু আমি ছেড়ে রাখি, সব আপলোড করে দেই। কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুন্দর সুন্দর মুহূর্ত, যেটাকে আমি ক্যামেরা বন্দি করতে ভীষণ ভালোবাসি। আর দেখতে পাচ্ছ আমরা সরস্বতী পুজো করছি। তো এত খাটনি করে চাঁদা তুলে নিজের হাতে সবটা কিছু করে ভাই বোনদের সাথে তারপরে এই পূজা করার যে আনন্দটা, সেটা আর কি যারা করেনি এইসব তারা বুঝবে না। নিজের হাতেই সবটুকু করে এই সাজানোর থেকে শুরু করে চাঁদা কালেকশন করা, পুজোর বাজার করা, সব কাজকর্ম করা, আবার প্লাস হচ্ছে গিয়ে পুজো করা, সবটাই আবার সব দিককে সামলিয়ে টামলিয়ে তারপরে এইসব করা, এইটার একটা আনন্দটা আলাদাই। আর এইটাই হচ্ছে জীবনের আর কি সুন্দর, আমার জন্য বিশেষ সুন্দর মুহূর্ত। সেটা আর আমি ক্যামেরার বন্দি না করে থাকতে পারলাম না। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা দুজনেই পুজো করছি। সেটার কারণটাও বলছি, কারণ আর আমার যে ভাই বোনরা ওরা পুজো করতে পারবে না বিশেষ একটা কারণের জন্য। এখানে আমি আর আমার দিদিরও কোনো রকমের কোনো প্ল্যান ছিল না। ও শ্বশুর বাড়ির থেকে আসছিল জাস্ট ঘুরতে, তবুও সে আমার সাথে পুজো করলো, নইলে আমার একা একাই সব করতে হতো। ও আমাকে যথেষ্ট হেল্প করেছে, সেটার জন্য ওকে আমি কতটা যে ধন্যবাদ দিলে কম পড়ে যাচ্ছে, তাও আমি ধন্যবাদ জানানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। তো যাই হোক, এখানে আমাদের পুরোহিত মশাই এসে পড়েছেন, সব কিছু রেডি ছিল। এসে উনি ওনার যা যা করার সেটা শুরু করে দিয়েছেন। তারপরে আমাদেরকে বলছিলেন যে তোমরা দুজনে কেন, নানান ধরনের গল্প করছিলেন। তো আমরা ওনার সাথেও গল্প করছিলাম যে এই কারণে যে আমার আর ভাই বোনরা তারা সব কিছু করেছে, শুধু পূজাটা করতে পারবে না। তাদেরও মন খারাপ ছিল যে আমরা একসাথে সবসময় পুজো করি। তো এবার আমি একা একা আমার দিদির সাথে পুজো করছি। আমি স্নান করতে গিয়েছিলাম, দিদি এখানে সব কিছু রেডি করেছে, ফল টল কেটে ধুয়ে ভালো করে সাজিয়ে রেডি করেছে। তারপরে আমি স্নান করে আমি সুন্দরভাবে, যতটা পেরেছি সুন্দরভাবে রেডি হয়ে চলে এসছি আর কি পুজো করার জন্য। তো এখানে একটা সব কিছু করার পরও জানোই তো কিছু না কিছু বাদ থেকেই যায়। সেটা হচ্ছে গিয়ে একটা বই সই কিছু আনা হয় নাই, কেউ দিয়ে যায় নাই। পরে আমি মাকে এই রাস্তার থেকে চিল্লাচ্ছিলাম, মা মা বুনুদের বই, ভাইয়ের বই সব নিয়ে আসো, এখানে পুজো শুরু হয়ে যাবে। তো এখানে আমি সংকল্প করতেছিলাম, আই থিঙ্ক হবে এটাই, যে সংকল্প করার পর পুজো স্টার্ট হয়। তারপর এখানে যজ্ঞ হবে। তো সেটার জন্য আর কি কী করতে হয় যেন, ওগুলো তোমরা হয়তো বা জানবে, যে যারা হচ্ছে গুরু দীক্ষা নিয়েছে তাদের দ্বারাই এটা করানো হয়। তো যাই হোক, এখানে আমি এখানে এসে করতেছিলাম, আবার একটু পর পর চিল্লাচ্ছিলামও যে মা মা বইগুলো দিয়ে যাও। আর আমার দিদি আমাকে বলতেছে, আগের থেকেই সব মনে রাখতে পারিস না তুই? আছে, যাই হোক, আমি বললাম না, একা একা সব কিছু করা, পূজার জিনিসপত্র ওগুলো ঠিকঠাক করা, এগুলো একটা আলাদাই হেডেক। যাই হোক, এই দেখো, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে, জানি না যে আমি কীভাবে চিল্লাচ্ছি। রাস্তার লোকজনগুলো আমাকে যেভাবে দেখে দেখে যাচ্ছিল, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে আমার পুজো করাটা নিয়ে হচ্ছে ব্যাপার। সে কে দেখে আর কে না দেখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, পুরোহিত যা যা বলছিলেন, পুরোহিত মশাই আর কি, আমি সেটা করছিলাম। আর তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে এইখানে যে পূজা হয় এটা অনেক পুরনো। আমার বাবারা, আমার পিসিরা, তারা এখানে পুজো প্রথমে আমাদের পাড়ার, আমার বাবার বোনেরা, আমাদের পাড়ার সবাই, কাকুরা সবাই মিলে
স্টার্ট করেছিল পূজাটা। এখন অবধি মানে আমি বড় হয়েছি, এখন অবধি আমরা আর কি পূজাটাকে চালিয়ে যাচ্ছি। তারপরে আবার আমার ভাই বোনেরাও করবে। আমি আর কি মানে বলছি ওদেরকে যে হ্যাঁ, এইখানে কোনো দিনও পূজা বন্ধ হওয়া চলবে না, কারণ হচ্ছে গিয়ে এখানে অনেক পুরনো মানে অনেক অনেক দিন ধরে পুজো হয়ে আসছে, তাই এখানে পুজো করাটা বন্ধ করা যাবে না। সে আমি থাকি আর নাই থাকি, মানে আমি থাকি মতলব উপরে না আর কি, মেয়ে মানুষ তো বুঝতেই পারছো। যাই হোক, समझदार के लिए इशारा ही काफ़ी होता है। মানে হচ্ছে গিয়ে বিয়ে টিয়ে হয়ে যেতে পারে না, তাই আর কি বললাম যে বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর আবার তোরা বন্ধ করে দিস না, তোরাও আবার চালুই রাখিস পূজাটা। আর আমি যতদিন আছি ততদিন তো করবই, কিন্তু এবছর আমার সে রাগ উঠছিল। আমি বলছি উঁচু গলায়, আমি আর পুজো টুজো করবো না, আমাকে আর ডাকবি না। আবার দিদিকে ওগুলো গল্প শোনাচ্ছিলাম, ও পূজাতে বসে আমরা দুজনে এগুলো গল্প করতেছিলাম। যাই হোক, ও আগে করতো, মানে ওর সাথেই আগে করতাম। এখানে পুরোহিত মশাই বলছে তোমরা তো বেশ ভালোই সাজিয়েছো, আর লোকজন কোথায় পড়ে, ওগুলো আর কি গল্প টল্প করলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই বলবে তোমরা, মানে যারাই দেখে এক দুইজন ভিডিও, তারা একটু বলতে পারো না কেমন লাগতেছে, তাইলে আমার একটু মনটা খুশি হয়, তাই না? আর মেন কথা হচ্ছে গিয়ে একা একা রেডি হওয়াটা অনেকটা, শাড়ি পরা, তারপরে সাজুগুজু করা, আমি তেমনভাবে কিচ্ছু ইসে করি নাই, শুধু গয়নাগাটিগুলো পরছি, শাড়ি পরে চুলটাকে ক্লিপ দিয়ে আটকে চলে এসেছিলাম। যাই বলো আর তাই বলো, মানে নিজের জায়গায় নিজের মানে নিজের হাতে পুজো করার মজাটাই আলাদা, যেটা আর কি কোথাও বাইরে গিয়ে পাবা না তোমরা। যারা আর কি নিজেরাই নিজের জায়গায় ছোট থেকে পূজা করে আসে তারাই বুঝবে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের অনেক পুরনো স্থানে মানে পুরনো পুজো, যেটাকে আমরা এখনও চালিয়ে আসতেছি আর আগামীতেও চালিয়ে যাব। আশা করি যে সেটা সবসময়ই থাকবে। তো যাই হোক, তোমরা কারা কারা শামুকতলা চেনো, মানে শামুকতলা চেনো আমাদের জায়গাটা, আর কারা কারা মানে শামুকতলায় এসছো বাইরের লোকেরা, শামুকতলার লোকেদের বলছি না আমি। তো এটা হচ্ছে আমাদের শামুকতলা দক্ষিণ মহাকালগুড়ি ধারসি ব্রিজের পাশেই এই পূজাটা হয়। কিছুদিন পর আমাদের হনুমান জয়ন্তীও হবে। তোমাদেরকে আগের থেকে আমি অ্যাডভান্স আর কি ইনভাইট করে দিচ্ছি, তোমরা সকলেই আসতে পারো। অনেক 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 লোকজন হয়, মানে হাই লেভেলের লোকজন, মানে অগন্তি লোকজন হয়। তোমরা এবার এসো, অবশ্যই দেখতে পাবে যে প্রসাদ খাওয়ানো হয় আমাদের এখানে, মানে আমার কাকুরা প্রসাদ দিয়ে তাল পায় না। এবার তো অ্যানাউন্সমেন্টও হবে হয়তো বা, যে হচ্ছে গিয়ে বাইরে 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 গিয়ে ইসে করে আসবে। তো তোমরা আমার ভিডিও যারা যারা দেখো, তোমরা সবাই এসো, এসে এখানে পুজো দেখে প্রসাদ খেয়ে যাবে আর কি। আর কেমন পূজা হয় আমাদের এখানে সেটাও দেখে যাবে, মানে এতটা সুন্দর, কিচ্ছু বলার নাই, সবে বজরংবলীর কৃপায়। তো যাই হোক, এটাও আমরাই উদ্বোধন করেছিলাম, মানে আমরা ছোটরা, মানে আমি, আমার ভাই বোন, এরাই, মানে আমার ভাইরা আর বোন, আমরা দুই বোন, তারপরে আমরা 4-5 জন আমাদের ভাই মিলে, আমরা ছোটরা মিলে এটাকে উদ্বোধন করেছি। এই 3 বছর ধরে হচ্ছে, 3 বছরই, 3 বছর ধরে হচ্ছে, এবার নিয়ে 4 বছর হবে হয়। হ্যাঁ, তো এবার তোমরা সকলে আসবে, আর এসে আমাদের পুজোটাকে দেখে যাবে কতটা ভালো করে হয় এখানে আমাদের হনুমান জয়ন্তী। শামুকতলার, মানে শামুকতলা, তোমাদেরকে তো অ্যাড্রেস বললামই, শামুকতলা দক্ষিণ মহাকালগুড়ি, এই হচ্ছে গিয়ে ধারসি ব্রিজের এখানে আসলে এখানে দেখতে পারবা তোমরা যে হচ্ছে গিয়ে হনুমান মন্দির আছে, ওইখানে এই পূজাটা হয় আমাদের। চাঁদা কালেকশন করে আমরা পূজা করি, আবার সবাই যার যার মতো সামর্থ্য দেয়। আর যাই হোক, এখানে সরস্বতী পূজা আলাপ করতে করতে আমি হনুমান জয়ন্তীরও আলাপ করে ফেলেছি। তো আমার এখানে পুজোর হচ্ছে গিয়ে যজ্ঞের তৈয়ারি চলছে।
যেটা হচ্ছে গিয়ে পুরোহিত মশাই আমার হাতের ইসে নিয়ে তারপরে করেছিলেন। তো বেশ ভাল লাগে আমার এই সব জিনিসগুলোই। জীবনে আর কিছু নাই আমার জন্য এইসব ছাড়া। আমি এইসবের প্রতি অনেকটা মানে কি বলবো, জুবান নেই है मेरे पास। তো যাই হোক, আমার ভিডিওর ভয়েস ওভারগুলো দেখে মানুষ মনে হয় হালকা করে হার্ট অ্যাটাক করে ফেলতে পারে। এগুলো কী সব বলতে থাকি আমি নিজেই বুঝতে পারি না। প্রায় এখানে সব কিছু রেডি হয়ে গেছে গা। এই যে আমি ইসে করতেছি আর কি, পুরোহিত মশাই যা যা বলে দিচ্ছিলেন আমি সেই সবই আর কি করতেছি এখানে যজ্ঞ। তারপরেই হবে হচ্ছে গিয়ে অঞ্জলি, মানে আমরা দুজনই পূজা করতেছি না, তেমন একটা ইসে ভিড়ভাড়টাও নাই। আর মেন কথা হচ্ছে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, তাই এই যে এরকম অবস্থা। আমার মুখ তো মানে ভাগ্য করে দেখা যাবে আর কি, এরকম ব্যাপার। যাই হোক, আর ঠাকুরকেও দেখা যাচ্ছে না, মেন জিনিসটাই দেখা যাচ্ছে না, মানে ঠাকুরকেই ভালো করে তোলা হয় না। এটা আরও আমার বিশেষ মানে সব থেকে বেশি খারাপ লাগছে। আর ভালো করে ভাগ্যিস আমি একটু ডেকোরেশন তো তুলছিলাম, তারপরে তো আমার যে তাড়াহুড়া লাগছিল যে আমি ভালো করে ইসে করতে পারি না। আর আমাকে যে ক্যামেরা করে দিচ্ছিল ভগবান, এই হলো সেই ক্যামেরার অবস্থা। আর সব থেকে মেন ঘটনা হচ্ছে আমার ফোনে স্পেস এক ফোঁটাও ছিল না। আমি মানে আমি কিভাবে যে ইসে করছি আমি একমাত্র জানি, আর ভগবান জানে যে আমি কিভাবে ভিডিওগুলো তুলাইছি। এইটুকুনো মানে অর্ধেক জিনিস ডিলিট করে তারপরে এই যে এইটুকুনো ভিডিওটা নেওয়া হয়েছে, নইলে আরও আমি ইসে করে নিতে পারতাম। যাই হোক, তাও দেখো তোমরা, পুরোটা না দেখলে বুঝতে পারবে না। আর খুব ভাগ্য করে আমার মুখটা দেখা যাচ্ছে, আর আমি কিভাবে সাজছি ওইটাও আর কি দেখা যাবে হয়তো একটুখানি, একটু পরেই হয়তো বা। যাই হোক, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো বেশ পুরনো ভিডিও গাইস, তাই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো এখানে বেশ সুন্দর করে মানে সব কিছু হয়ে গেছিলো গা। আর আমি তো ভাবতেই পারি না যে সব কিছু এইভাবে মানে বলে না, ঠাকুর চাইলে সব কিছু সম্ভব না, ঠাকুর না চাইলে কিছুই সম্ভব না। তো ঠাকুর ভালো করেই জানেন যে আমাদের খাটনি মেহনতটা। আর এই দেখো ভিডিওর সিঁড়ি, আর আমার 2 বোন চলে এসছে, আর আমার দিদির মেয়ে, আর আমার জেঠিও আসছিলো, আর কাকিমুনি নিয়ে আসছিলো। আর ক্যামেরাটা কাকিমুনি তারপরে ধরে দিচ্ছিল, আগে হচ্ছে গিয়ে কে যে ধরে দিচ্ছে ভগবানই জানে। আর এই দেখো হালকা একটা খাইসটা পরে আমার মুখটা দেখা গেছে। আর আমার বোনুরা স্কুলে গেছিলো, এখান থেকে অঞ্জলি দিয়ে আসছে, এসে এখানে দাঁড়িয়েছে। পদ্দি ভাই তুমি এখানে কি করো এভাবে বললে এখানে দাঁড়ায় পড়ছে ওরা। স্কুল থেকে আসার সময় আমাকে দেখতে পারছে এখানে। ওদের অঞ্জলি শেষ না, ওরা হচ্ছে গিয়ে চকলেট খাচ্ছিল। যাই হোক, আর আমার ছোটো বোনও যে ভাবসাবটা নিয়ে দাঁড়াইছে, মনে হচ্ছে উফ কি আর বলবো আমি তোমাদেরকে। তো যাই হোক, ওদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানিও, আর আমার বড় বোন আর ছোটো বোন দুইজনকেই কেমন লাগতেছে জানিও, আর আমাকেও কেমন লাগতেছে জানিও একটু। মানে আমি তো আমার মানে ফুল লুকটা যে কি দেখাই নাই, এই দুঃখে আমি বাঁচতেছি না আর কি। এই দুঃখে এতটা দুঃখ আমার এই জন্য যে আমার ফুল লুকটা আমি ভালো করেই সাজছিলাম, এই তাড়াহুড়ায় সাজছিলাম, কিন্তু মানে মেকআপ করি নাই, তবু আর কি সাজছি। তো মানে ভালোই লাগতেছিল আমাকে, আমার মানে যারা আমাকে দেখছে তারা বলছে, কিন্তু আমি ভালো করে ভিডিওটা নিতেই পারি না। এই দুঃখে আমার জীবনটা সত্যানাশ হয়ে গেল গা। আমি এখন ভয়েস ওভার দিতেও দুঃখ পাচ্ছি যে একটা ক্লিপ তো নিতে পারতাম ফুল লুকের। যাই হোক, কী করার, আরেকদিন এভাবে সেজে ভালো করে ভিডিও বানাবো। আর সব থেকে মেন কথা হচ্ছে একটা ফটো অবধি তুলি নাই, কী কষ্টটা আমার, ভাবতে পারছো তোমরা। সো বাই, টাটা, দেখাবে নেক্সট ভিডিও।